লম্বার মাপ 40 ইঞ্চি, মুহুরি 15, কোমর 37, হিপ 43, হাই 29, থাই 28.5, ফুল প্যান্ট। প্রথমে আপনারা এই সাইডের দিক থেকে এর উপর দিকে এইভাবে একটা বরাবর দাগ দিয়ে দিবেন। এখান থেকে বেল্টের জন্য 1.5 ইঞ্চি মাইনাস করবেন। এই যে 1.5 ইঞ্চি মাইনাস করার পর এখানে লম্বার মাপ 40 ইঞ্চি, হাফ ইঞ্চি প্লাস 40.5 ইঞ্চি। এরপর 40.5-এর অর্ধেক দিতে হবে, তাহলে 40.5-এর অর্ধেক 20 ইঞ্চি। এরপর হাই 29 ইঞ্চি, তাহলে 29-এর ভিতর 6 ইঞ্চি মাইনাস করতে হবে। 1 2 3 4 5 6 ইঞ্চি মাইনাস করলে 23 ইঞ্চি, তাহলে 23-এর অর্ধেক 11.5 ইঞ্চি। তাহলে এখান থেকে আরও হাফ ইঞ্চি কম দেব। এখানে টোটাল হবে 11 ইঞ্চি। এরপর এখানেও আপনার 1.5 ইঞ্চি মাইনাস বেল্টের জন্য, এখান থেকে 11 ইঞ্চি, এখান থেকে 20 ইঞ্চি, এখান থেকে 40.5 ইঞ্চি। এরপর এই দাগ অনুযায়ী বরাবর চকের দাগ দিয়ে নেবেন এইভাবে। এখান থেকে 1 ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে নেবেন। এরপর থাইয়ের মাপ 28.5 ইঞ্চি, তাহলে 28.5-এর অর্ধেক দিতে হবে। 14 দুগুণে 28, 14 ইঞ্চি। এখানে থাই যেহেতু বেশি হয়ে যাবে, এই জন্য আপনারা এখান থেকে 13, 26, 27 ইঞ্চি, এখান থেকে এখানে হাফ ইঞ্চি পরিমাণ কম দিবেন। তাহলে হাফ ইঞ্চি কম যদি নেই, টোটাল হচ্ছে 14 ইঞ্চি। এখানে থাইয়ের মাপ 28.5, তাহলে 28.5-এর অর্ধেক 14, এখানে আরও হাফ ইঞ্চি কম দিবেন, তাহলে 14.5। এই যে 14.5 ইঞ্চি এখানে একটা দাগ দিবেন। দাগ তারপর রাউন্ড শেপের জন্য 1.5 ইঞ্চি। এরপর এখান থেকে 14.5-এর অর্ধেক এইভাবে নিয়ে দিবেন, তাহলে এটা অর্ধেক বের হয়ে যাবে। এখানে একটা দাগ দিয়ে নেবেন। এখান থেকে এই পাড় পর্যন্ত দেখবেন কতটুকু আছে। এখান থেকে পাড় পর্যন্ত 13, এখানে 17-এর 1 পয়েন্ট কম নেবেন। এইভাবে এদিকে একটা মার্জিন করে নেবেন। এরপর দেখুন এখান থেকে এই পাড় পর্যন্ত মাপবেন। এটা এইভাবে রাখার পর দেখবেন পাড় পর্যন্ত আছে 8.5 ইঞ্চি। এখানেও আপনার এই যে 8.5 ইঞ্চি দাগ দিবেন। এখান থেকে এই সাইডের দিকে হাফ ইঞ্চি পরিমাণ এই সাইডে দিবেন। নেওয়ার পর মুহুরি 15 ইঞ্চি, 15-এর অর্ধেক 7.5, 7.5-এর অর্ধেক 4.5 ইঞ্চি। এই যে 4.5 ইঞ্চি। এবার 4.5-এর ডবল 7.5 ইঞ্চি। তারপর এইভাবে সুন্দর করে এখানে মাছ ধরবেন, ফিতাটা ধরার পর এখানে একটা দাগ দিয়ে নেবেন। এরপর দেখুন এই যে এখান থেকে এই পাড় পর্যন্ত মাপটা নিতে হবে। তাহলে এখান থেকে পাড় পর্যন্ত মাপ 13 ইঞ্চি। এখানেও এই পাড় থেকে মাপটা নিতে হবে। এই যে বরাবর 17 ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে নেবেন। তারপর এই দাগ থেকে এই দাগ পর্যন্ত যা আছে এটার অর্ধেক করে দেবেন এইভাবে। এরপর এখান থেকে এইভাবে এদিকে একটা দাগ দিয়ে নেবেন। এখানেও আপনার দাগ দিয়ে নেবেন এইভাবে। এই সাইডের দিকে যে শেপ কাট দিয়ে এইভাবে রাউন্ড করে নেবেন।
এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আছে, এটাকে এইভাবে সুন্দর করে দাগ দেওয়ার পর উপর সাইডের দিকে এইভাবে মিল করে দাগটা এনে নেবে। এরপর দেখো এখান থেকে টেকিনের জন্য 1 ইঞ্চি, এরপর 1.25 ইঞ্চি বাদ দিবেন, মাইনাস করবেন। এই জন্য 1.25 ইঞ্চি এখানে নিতে হবে। এটা আমি দেখাচ্ছি 37 ইঞ্চি কোমরের প্যান কাটিং। তো এরপর দেখুন এখান থেকে আবার 1/2 ইঞ্চি পরিমাণ টেকিং হবে। এখান থেকে এই সাইডের দিকে, এ সাইডে এবং এ সাইডের দিকে শিরার জন্য 1.25 ইঞ্চি মাইনাস করবেন। এরপর এই দাগ থেকে এদিকে 4 ভাগের 1 ভাগ নেবেন কোমর। তাহলে কোমর হচ্ছে 37 ইঞ্চি, তার 4 নং 36, 37 সোয়া 9 ইঞ্চি, এবং এই যে টেকিন দিয়েছি, দুইটা টেকিনের জন্য টোটাল দেবেন 1.5 ইঞ্চি পরিমাণ। এখান থেকে এদিকে পকেটের মুখ দিবেন 8 ইঞ্চি। এখান থেকে এই সাইডের দিকে ডাউন 1.25 ইঞ্চি পরিমাণ ডাউন দেবেন। এখান থেকে এই ডাউন থেকে এই সাইডের দিকে চেনের মাপটা দিবেন, এখান থেকে সোয়া 7 ইঞ্চি। এইভাবে রাউন্ডটি করে নেবেন। এরপর দেখুন এটাকে আপনারা এইভাবে উল্টে এই সাইডের দিকে, ঠিক আছে, এইভাবে রাখবেন। রাখার পর যদি কম বেশি হয়ে থাকে তাহলে এই মাপ অনুযায়ী আপনারা কাটিং করে নেবেন, তাহলে আপনি অ্যাকুরেট হয়ে যাবে। এখানে আপনার সমান করার জন্য এখানে আপনারা যে দাগটা দিয়ে নেবেন, তাহলে আপনার পরবর্তীতে সেলাই করার সময় বা আয়রন করার সময় এখানে আর এক্সট্রা হবে, ফিতে দিয়ে মাপ নেওয়ার দরকার হবে না।
এটাকে এইভাবে সুন্দর করে এই সাইডের দিকে করে নেবেন। এখানে একটা এইভাবে দাগ দিয়ে নেবেন। এরপর এখানে একটা দাগ, এখানে একটা দাগ দিয়ে নেবেন। এখান থেকে এই সাইডে একটা দাগ দিয়ে নেবেন। এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচেতে একটা দাগ দিয়ে নেবেন। এরপর এখানে একটা দাগ দিয়ে নিতে হবে। এখান থেকে এই পর্যন্ত এইভাবে ফিতা ধরে দেখবেন, যা থাকবে এটাতে এইভাবে ঘুরে এখানে একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পর 1/2 ইঞ্চি বাড়তি নেবেন সেলাইয়ের জন্য। এখান থেকে 3 ইঞ্চি, 3 ইঞ্চি দাগ। এখান থেকে 1.25 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি। হিপ 43 ইঞ্চি, এখান থেকে 4 ভাগের 1 ভাগ দিতে হবে। 4 11 44 45, 4 ভাগ 48, 4 11 44, তো 43 হচ্ছে 11.5 ইঞ্চি। এই যে এখান থেকে এখান থেকে 3 ইঞ্চি, এদিকেও 3 ইঞ্চি। এখান থেকে এ পর্যন্ত এটার অর্ধেক এখানে মিডিল করে নেবেন। 11 আছে, এখান থেকে এই দাগ পর্যন্ত 11, 11 অর্ধেক 5.5 ইঞ্চি। পকেট হবে এখান থেকে 2.5 ইঞ্চির 1 পয়েন্ট বেশি, এখানে 2.5 ইঞ্চি 1 পয়েন্ট বেশি, ডবল 5 ইঞ্চি। তারপর এটা হচ্ছে বাড়তি সাইড, এইভাবে বাড়তি সাইডগুলো এইভাবে কেটে নেবেন। এটা আপনাদেরকে দেখাচ্ছি লুজ প্যান্ট। লুজ প্যান্টটা এইভাবে আপনারা কাটিং করে নেবেন।
এখান থেকে দেখবেন হাই ঠিক আছে কিনা। এখান থেকে এই যে এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এই যে এখান থেকে সিলাই যাবে, এই সিলাইটুকু বাদ দিয়ে নিতে হবে। এখান থেকে বাদ দেওয়ার পর এখান থেকে 1.5 ইঞ্চি নেবেন, নেওয়ার পর এইভাবে সুন্দর করে রাউন্ড করে নেবেন। 12.5 ইঞ্চি, এই 12.5 ইঞ্চি আপনার এখান থেকে এই যে এখান থেকে তাহলে আপনার এই বেল্টের জন্য বাদ দিতে হবে। এখান থেকে সিলাই যাবে, এখান থেকে 13.5 ইঞ্চি এখান থেকে বাদ দিবেন। এখানে আছে আপনার সামনে পাটে ছিল 12.5, এখান থেকে এই যে 12.5 ভিতর আর এখানে 1 ইঞ্চি পরিমাণ বেল্টের জন্য নেবেন, তাহলে এখান থেকে আপনারা 13 ইঞ্চি এসে এইভাবে সুন্দর করে দেখবেন অ্যাকুরেট আমার হাই ঠিক আছে কিনা। এই যে 28.5 ইঞ্চি, হাফ ইঞ্চি বাড়তি নেবেন, টোটাল হচ্ছে 29 ইঞ্চি। 29 ইঞ্চি এখানে দাগ। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা 37, 38 এবং 36 কোমরের প্যান্টগুলো কাটিং করবেন আজকের এই ভিডিওতে দেখালাম। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।